আমার দিনটা শুরু হয় বাচ্চাদের খেলাধুলা, বাচ্চাদের সাথে টাইম কাটানো কিন্তু দায়িত্ব একটা বড় জিনিস। একবার চলে আসলে শেষ হয় না। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে আমরা এখানে দুষ্টামি করছিলাম। এর মাঝখানে হলো জায়ানের একটু শরীরটা খারাপ ছিল। সো জায়ান হলো, আমি দেখলাম যে জায়ানের শরীরটা ভালো আছে কিনা। এখন জায়ান অনেকটা বেটার আছে। তারপর হলো আমি যারা বসে বসে অনেকগুলো পুতুল নিয়ে খেলনা করতেছিল। সো যারাকে আমি দেখতেছিলাম খেলনা মানে দেখতেছিলাম সে কি করতেছে। এর মাঝখানে দেখি সায়ান বুড়ো এসে যারার লগে দুষ্টামি করতেছিল। তো যারা হলো প্লেন দেখে তারও আগ্রহ হচ্ছিল। তা আমি বললাম একদম না, যারা তুমি তোমার খেলনা দেখলো, ভাইয়া ভাইয়া খেলনা দেখলো, নাইলে এই নিয়ে মারপিট শুরু হয়ে যাবে। তো যাই হোক, বলতে বলতে জায়ান যারা সায়ানের তিনজনের অলরেডি শুরু হয়ে গিয়েছে। তবে জায়ান আর যারা হলো সবসময় একসাথে থাকে, আর সায়ানকে হলো তারা হলো মাইর দেয় মোটামুটি বলতে পারেন। আর বাচ্চাদের শরীর খারাপ হলে তাদের একটু বায়নাই থাকে। তো জায়ান বায়না ধরেছে সে সুশি খাবে, তো তার জন্য হলো সুশি অর্ডার দিলাম। তো সে এই যে সুশি নিয়ে খাচ্ছিল, আর সে এত বেশি মজা পাইছে, আমাকে বলতেছিল থ্যাংক ইউ মাম্মা। তা আমারও এখানে খাবার চলে আসছে, আমি আমার খাবার খাচ্ছিলাম। তবে আমার খাবার খাওয়ার অনেক ক্রেভিং কমে গেছে জাস্ট একটা মেডিসিনের জন্য। তো আপনারা সবাই তো জানেন আমি কি সাপ্লিমেন্ট খাই। তারপর হলো তাদেরকে আমি সুন্দর করে রেডি করছিলাম, কারণ হলো আজকে হলো গ্রোসারির বাজার দরকার। বাসায় কোনো বাজার নাই, আর বাজার না থাকলে বাচ্চাদের খাবার দাবারেরও অনেক প্রবলেম হয়। তো সেই জন্য ভাবলাম যে বাচ্চাদেরকে সাথে নিয়ে যাই। বাচ্চাদেরকে সাথে নিয়ে আমি সব জায়গায় কেন যাই এটারও একটা রিজন আছে, কারণ হলো তারা আমার রেডি হওয়া দেখলে তারা পাগল হয়ে যায়, আর এত জোরে জোরে চিৎকার দেয়। তো তাদের চিৎকার থামানোর জন্য আমার মনে হয় আমি সাথে নিয়ে যাওয়াটাই বেস্ট। তারপর আমরা রওনা দিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম ডিসিসি মার্কেটে। এখানে একটা গ্রোসারি শপ আছে, ওটা খুবই ভালো। আমি সবসময় ওখান থেকেই মোটামুটি বাজার করি। আর যেহেতু আমাদের মাসের বাজারটা একবারেই করতে হয় গ্রোসারি শপটা, সো একবারই সুন্দর করে এখান থেকে আমি সব বাজার করে ফেলতে পারি। আসা মাত্রই সায়ান খুঁজে খুঁজে তার নিজের জন্য একটা গাড়ি নিয়ে আসছে, যেই গাড়িটার দাম মোটামুটি ভালোই ছিল। তারপর হলো তার গাড়িটা আমরা বললাম খুইলো না, কিন্তু তার কেউ কারো কথা মানে নাই, যে তার গাড়ি খুলে ওই যে হাতে নিয়ে খেলতেছে। আর হলো জায়ান এখানে তার ইয়ের জন্য, স্কুলের জন্য চকলেট দেখতেছিল। তারপর আমার কিছু গ্রোসারি শপিং দরকার ছিল, হারপিক টারপিক, সো এগুলাতে জায়ান আমাকে হেল্প করছিল। তবে আমার বড় ছেলের একটা জিনিস খুবই ভালো, সে অনেক কেয়ারিং, সেটা ভাই বোনের ক্ষেত্রেই হোক না কেন, তারপর হলো হেল্পিং হ্যান্ডদের ক্ষেত্রেই হোক না কেন, আমাকে বলতেছিল মাম্মা খালাদের জন্য কিন্তু ইয়ে নিতে হবে, চা নিতে হবে। তো সে তো পুরা বলতে পারে না, তারপর হলো গুছিয়ে বলছে, এটাই অনেক কিছু। তারপর হলো আমার হাজবেন্ড যেহেতু চা খায়, ওর জন্য হলো ব্রাউন চিনি যেটা, ওটা নিলাম আমরা। ব্রাউন সুগারটা নেওয়ার পরে হলো আমরা চলে আসলাম, আমাদের এখানে কিছু ডাল টাল কেনার দরকার আছে, এগুলো সুন্দর করে কিনতেছিলাম। তো এর মাঝখানে হলো আবার আমরা চলে গেলাম হলো জায়ানের জন্য সসেস কিনতে। জায়ানের স্কুল খুলে গেছে, এখন স্কুলে সকালবেলা উঠে আমাদেরকে টিফিন রেডি করে দিতে হয়। তো সেই জন্য সসেস নিচ্ছিলাম। তো জায়ান বলছিল এই সসেসটা আমার ভালো লাগে না, ওখানে আরেকটা সসেস আছে ওটা দেখাও। তারপর ওই সসেসটাও কিনে দিলাম। আবার আমার জন্য কিছু জিনিস দরকার হয়, তো সেই জন্য আবার লোশনে নিয়ে নিলাম, যেমন লোশন, তারপর হলো শ্যাম্পু। এই শ্যাম্পু গুলো আমি থাইল্যান্ড থেকে এনেছি, এখনো আছে। তো লোশনটা শেষ হয়ে গিয়েছে, নিয়ে হলো আমি চলে গেলাম হলো জায়ানের জন্য আরো কিছু কুকিজ কেনার জন্য। তবে একটা জিনিস কি, বাচ্চাদেরকে কুকিজ মুকিজ কম খাওয়াবেন, বাসার থেকে খাবার রেডি করে দিবেন। আমি চেষ্টা করি জায়ানকে এভরিডে বাসার খাবার রেডি করে দিতে। তারপর বাচ্চা সে একটু চিপস টিপস এগুলো দিলে খুবই খুশি হয়। তারপর কিছু জিনিসপত্র এক্সট্রা দরকার ছিল, ওগুলো নিলাম, নিয়ে বিল কাউন্টার করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।